এই খাবারটা যে এরকম হবে আমি জীবনেও ভাবিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করলাম হইলো চিংড়ি মাছের ঘিলু। যাই হোক মানে আমি দাদার বাড়ি গেছিলাম, তো তখন আমার দাদা, যেহেতু আমার দাদাদের বাঁচা নাই, তো আমি কাকিদের বাসায় ঘুরতে যাই বা বেড়াইতে যাই, তো তখন এটা রান্না করছিল। রান্না করার পর খাইছিলাম আমি, যদিও একটু খাওয়ার পরে তখন ভালোই লাগছিল মোটামুটি। তো বাগান দিয়ে ঘুরে আসার পরে তারপরে মানে আমার এত পরিমাণ বমি হয়েছিল, প্রায় 11 থেকে 12 বার শুধু বমি হয়েছিল। যাই হোক, সবাই বলছিল বাতাস লাগছে বাতাস লাগছে, সেই জন্য তারপর থেকে আমার এই খাবারটার প্রতি কেন যেন একটু মানে ভালো লাগা কাজ করে না। তো যাই হোক, তো আব্বু মা গেছিল বাগেরহাট, তো এখান থেকে চিংড়ি মাছের ঘিলু নিয়ে আসছিল। তো ভাবলাম আজকে রান্না করি। তো রান্না করার সময় বারবার মনে হইতেছিল কেন জানি আমি খাইতে পারবো না, কারণ ওই দিনের কথা মনে পড়তেছিল। তো প্রথমে পেঁয়াজ মরিচ বাইটা নিছিলাম, তো বাইটা নেওয়ার পরে সেটা তেলে ফালাই দিয়েছি। তেলে ফালাই দেওয়ার পরে ওইটা একটু ভাজা ভাজা করে হালকা একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপরে ভাজা ভাজা করে ঘিলুটা দিয়ে দিলাম। এটা থেকে প্রচুর পরিমাণ তেল বের হইব, যেহেতু এটা মাথার মগজ বা ঘিলু, চিংড়ি মাছের ঘিলুতে এমনি তেল বেশি থাকে। তো আস্তে আস্তে নাইরা প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হইব। তো রান্না করতে করতে এমন একটা মানে কালার চলে আসে, মনে হয় গুড় রান্না করতেছি বা গুড় জাল দিতেছি। তো সেই রকমের একটা কালার চলে আসছে, কালারটা দেখেও সুন্দর লাগতেছে, কিন্তু এত সুন্দর রান্না যে এত পরিমাণ জঘন্য হইব তা কখনোই ভাবিনি। তো যাই হোক, অনেক সুন্দরই লাগতেছিল রান্না করার সময়। আস্তে আস্তে জাল করে মানে রান্না করতেছিলাম। এই তো আমার রান্না শেষ। ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কেন জানি খাইতে পারতেছিলাম না আমি। যাদের এলাকায় এসব রান্না করে তারা বলবেন একটু প্লিজ রান্নাটা হয়েছে কিনা বা কোথাও ভুল হয়েছে কিনা, যেই কারণে মানে একটু খারাপ লাগতেছিল আমার কাছে। যদি ভুল হয় অবশ্যই আমাকে একটু জানাবেন। তো কিভাবে রান্না করতে হয় সেটা একটু আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।